সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পরম করুণাময়ের নামে শুরু করিতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা মুসলমান তারা একটা কথা অবশ্যই মাথায় রাখি এবং জানি যে একজন মুসলমান যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে, যে কোনো কাজের শুরুতে। এখন প্রশ্ন হলো, কোনো মুসলমান যদি বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ পাঠ করে, কোনো মুসলমান যদি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ পাঠ করে, সেই ক্ষেত্রে এইটা বৈধ হবে কি না, না বিসমিল্লাহর সাথে একটা তামাশা করা হবে? তবে এই জটিল প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। এই প্রশ্নটা থেকে গেল, আপনারা আমাদের দেশে অনেক মুফতি আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। সম্মানিত দেশবাসী, আজ আমি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের শরণার্থে বলতে চাচ্ছি যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, সকালবেলা ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি, তসবিহ খুঁজি, ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, একই বৈঠকে ইশরাকের নামাজ পড়ি। তারপরে আমি কখনো নিজ হাতে বড়শি দিয়ে মৎস্য শিকার করি, নিজ হাতে অ্যাপ্রন পরে রান্না বান্না করি, আমার উৎপাদ্য শাক সবজি ভেজিটেবল পাক করি, নাস্তা তৈরি করি, আমার নিজ হাতে আমার পরিবারের সদস্য নাতি পুতিদেরকে আমি খাইয়ে দিই। আপনারা শুনে খুশি হবেন যে আমার অনুসারী নেতাকর্মীরা তারাও প্রতিদিন 70 থেকে 80-90 রাকাত নফল নামাজ পড়ে। এরপরও আপনারা আমাকে কিভাবে বিতাড়িত করে দিলেন? আমাকে বিতাড়িত করে এমন একজন লোককে আমার জায়গায় আসীন করলেন, যিনি সুদখোর, যিনি ক্লিন শেভ, যিনি নামাজ পড়ে কিনা আল্লাহ পাকই জানে। শুনেছি ঈদের নামাজে ও তাকবীরে ভুল করেছে। তো আমি আপনাদের কি ক্ষতি করলাম? আপনারা সবাই মিলে ট্রাইব্যুনালে 36শে জুলাই যত অপরাধ, যত খুন খারাপি আমাকে হুকুমের আসামি হিসাবে চিহ্নিত করেছেন এবং আমার এই নির্দেশ ক্যারি আউট করেছে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আপনারা শুধু আমার এই যে 36 জুলাই গণ অভ্যুত্থানে যে আমি গণহত্যা করেছি, গুলির নির্দেশ দিয়েছি, এটাই শুধু দেখলেন। আমি 50 বছর আগে সেই যুদ্ধ অপরাধীদেরকে আমি ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে আমি ফাঁসি দিয়েছি। 40 বছর আগে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে, আমি তাদের বিচার করেছি। আমি বিডিআর পিলখানার বিচার করি নাই। এইগুলোই শুধু আপনাদের চোখে পড়ল। আমি যে বঙ্গবন্ধু টানেল করেছি হাজারে হাজারে কোটি টাকা ব্যয় করে, আমি যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি, আজকে পদ্মা সেতু দ্বারা হাজারে হাজারে কোটি টাকা টোল আদায় হচ্ছে, রেভিনিউ আদায় হচ্ছে। আমি মেট্রো রেল করেছি, আমি ফ্লাইওভার করেছি, আমি বিমানবন্দর এক্সটেনশন করেছি, আমি বিত্তহীনদের মধ্যে ভূমির দলিল হস্তান্তর করেছি, আমি গৃহহীন মানুষের মধ্যে বাড়ি নির্মাণ করে দিয়ে বাড়ির দলিল হস্তান্তর করেছি, আমি মডেল মসজিদ তৈরি করেছি, আমি আরও কত কিছু করেছি। পদ্মা সেতু
উদ্বোধনের দিন আমি এসএসসি পরীক্ষা বন্ধ রেখে আমি এই পদ্মা সেতু উদ্বোধন করেছি। আপনারা একবার একটু ভাবেননি, বিবেক একটু নাড়া দেয়নি? এসএসসি পরীক্ষা বন্ধ রেখে আমি পদ্মা সেতু উদ্বোধন করেছি। পদ্মা সেতু যেদিন উদ্বোধন করি সেদিন এক দম্পতির দুটি যমজ সন্তান হয়। আমি তাদের নাম রেখেছি পদ্মা এবং সেতু, এবং তাদেরকে আমি স্বর্ণের চেন, কাপড় চোপড় পাঠিয়েছি। নেমতলি আগুনে পুড়ে দুটি পরিবার ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু সেই বর কনে তারা বিউটি পার্লারে ছিল বলে তারা বেঁচে আছে। আমি তাদেরকে স্বর্ণ গয়না টাকা পয়সা দিয়ে জাঁকজমকের সাথে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করেছি। এরকম বহু অনাথ এতিমের বিবাহ আমি সম্পাদন করেছি। আপনারা এগুলো একবারও দেখেন নাই, আপনারা দেখেন নাই। শুধু আপনাদেরকে আমি এই বজলুল হুদাকে আমি বিচার করেছি, জবাই করেছি, এইটাই শুধু আপনাদের মনে পড়ে। আমার ভালো কোনো কাজের কথা মনে পড়ে না। আজকে আমি আপনাদের প্রতি অতিষ্ঠ হয়ে আমি এই আপনাদের পাশেই দিল্লিতে আছি। আমি এখানে খুব ভালো আছি। তবে আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, আমার এত বিপদ। একজন মুসলমান বিপদের সময় দোয়া ইউনুস পাঠ করে, আমাকে সেই সুযোগটাও আপনারা দেন নাই। আমি যে দোয়া ইউনুস পাঠ করব সেই সুযোগটাও আমাকে দেন নাই। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আমি কি পারি দোয়া ইউনুস পাঠ করতে? দোয়া ইউনুসও পাঠ করতে পারবো না, আমি বিপদ মুক্তি হতে পারবো না। এখন আমি ভারতে বসে সৎ ইনকাম করতেছি। আমি গ্যান্ডারি নিজ হাতে ভেঙে গ্যান্ডারির শরবত তৈরি করতেছি এবং প্রতি গ্লাস 20 টাকা করে বিক্রি করে আমি হালাল ইনকাম করতেছি। আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন, আপনাদেরকে নিজ হাতে গ্যান্ডারির রস খাওয়াবো এবং আপনাদের গ্লাসটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেবো। যদি আপনারা কিছু টাকা কম দিতে চান, 2-5 লাখ টাকা তা দিয়েন, সমস্যা নাই। আর যদি কারো কাছে টাকা না থাকে তাতেও কোনো আপত্তি নাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তো দোয়া ইউনুস পাঠ করতে পারতেছি না, আপনারা নিজেরা আমার জন্য দোয়া ইউনুস পাঠ করে আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে সুখে শান্তি থাকেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।